ভিডিওতে দেখাবো মিক্সার, নতুন মিক্সার কিভাবে বাড়িতে বসে বসে ফিটিং করতে পারবে খুবই সহজে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমত মোটরে একটু হালকা মগজ দিয়ে দেবো। কালো বাফারগুলো চারটে বড় অংশ ছিদ্র বসিয়ে দেবো। খুবই সহজে মিক্সার মোটর বাড়িতে বসে বসে রেডি করতে হবে। এখানে কী করবো, কানেকশানগুলো পরিমাণ মতো জায়গাগুলো প্লেস করবো। এই যে গুটকাগুলো দেওয়া আছে, এই যে এখানে বিট করা আছে, সেই বিটে অ্যাডজাস্ট করতে হবে। এবার এখানে কি করবো, একটা রাবার, এটা রাবার চাপ রাবার, এটা দিয়ে দেবো। তারপরে ওপরে ঢাকনাটা বসাবো, দেখে নেব কীরকমভাবে সেট হচ্ছে। মোটরটাকে আপ ডাউন করছে কি দেখে নেব। এই যে স্ক্রুপের জায়গাগুলো এখানে থেকে বের করতে হবে। এবার এখানে উল্টে দেব। এই যে ভেতরে স্ক্রু ঠিক জায়গা লাগাতে হবে। এই যে লুপের অংশগুলো, এটা কিন্তু সুইচের অংশ বের করতে হবে, ওইগুলো মিল রাখতে হবে, তাহলে খুবই সহজে এই লুপগুলো পেয়ে যাবে। এখানে চারটে সাইডে চারটে স্ক্রু লাগিয়ে নেব। স্ক্রুগুলো ভালো করে টাইট দিতে হবে, যাতে না মোটরটা ভাইব্রেশন হয়। এবার মোটরটাকে হাত দিয়ে দেখে নেব মোটরটাকে নড়ছে কিনা। এবার যে কাজটা করবো সেটা হচ্ছে সুইচটাকে লাগিয়ে দিতে হবে। সুইচটা লাগানোর আগে আমরা কানেকশনটা ঠিকঠাক করে নেব। এখানে দেখবো আমরা 1 নম্বর কোনটা আছে, 1 নম্বর এটা আছে, 1 নম্বর লালটা দিয়ে দেবো, 2 নম্বর হলুদটা দেব, 3 নম্বর সাদাটা দেব। সাদাটা এখানে কি করতে হবে, যে ব্যাক সাইডে যে কনভার্ট হয় সেখানে একটা এক্সট্রাভাবে পিন লাগিয়ে নেব, নিয়ে এটা এই কানেক্টিংয়ের মধ্যে দিয়ে জাস্ট এরকম করে দিলে এটা রোটেশনটা ব্যাক করবে, সুইচের কানেকশনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সুইচটা এইভাবে পিন করে এখানে লাগিয়ে দেব। খুবই সহজভাবে মিক্সার এরকম বাড়িতে বসে বসে তৈরি করতে পারবে।
3 একটা কর। এই করের কানেকশনটা কীভাবে করবে সম্পূর্ণ দেখাচ্ছি। এই যে গুড কাটা রয়েছে এটা এই যে গ্যাপের মধ্যে এরকম লক করে দিতে হবে। এখানে কি করব, লালের মধ্যে একটা পিন দেব, কালোর মধ্যে একটা পিন। এটাকে বডি আর্থিং। বডি আর্থিংটা কী করব, হালকা করে ছিলে নেব, নিয়ে যে এখানে অপশান দেওয়া রয়েছে বডি আর্থিংয়ে এখানে লাগিয়ে দিই। এবার যে আমার এখানে নিউট্রাল আর ফেজ এই দুটোকে আমরা এখানে এই পিন লাগিয়ে দেব। পিনটাকে ভালো করে লক করতে হবে। এরকমভাবে ভালো করে কানেকশানটা এমনভাবে দিতে হবে যেন কানেকশানটা ঠিকঠাক পায়। আমাদের এখানে দুটো নেগেটিভ আর পজিটিভ কানেকশান রেডি। এখানে আমার কালো একটা আছে, এখানে একটা লাল আছে। এই দুটো আমরা ওভারলোডের সাথে কানেকশান করবো, আর এটা সুইচের সাথে দেবো। কানেকশানটা আশা করি বোঝাতে পেরেছি। আউটসাইড থেকে যেটা আসছে দুটো, একটা সুইচের মধ্যে দেবো, একটা রেখে দেবো ওভারলোডের জন্য, আর একটা মোটর থেকে যেটা আসছে সেটাও রেখে দেবো ওভারলোডের জন্য। ওভারলোডটা কীভাবে কানেকশান করতে দেখাচ্ছি। তার আগে আমরা নিচের বুটটাগুলো লাগিয়ে নেব। নিচের বুটাগুলো এইভাবে রেখে হালকা করে এদিক থেকে প্লাস দিয়ে টেনে নেব, তাহলে বুটাগুলো লক হয়ে যাবে। খুবই সহজভাবে বাড়িতে বসে বসে নিজের মিক্সার নিজে তৈরি করে নিতে পারবে। আর কেউ যদি নতুন এইসব কাজে শিখতে চাও তাহলে বাড়িতে বসে বসেও শিখতে পারবে, বা নিজের ছোটোখাটো বিজনেসও করতে পারবে। তাহলে চারটে বুটটা আমার সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। এবার এখানে কি করব, এই যে ওভারলোডটা অবশ্যই দেওয়া দরকার, কেননা মোটরে অনেকে ভুলভ্রান্তি হয়ে বেশি কম বেশি লোড দিয়ে দেয়। তাহলে ওভারলোডটা যখন লাগাবো এইভাবে লাগিয়ে দেবো। ওভারলোড সম্পূর্ণ লাগানো কমপ্লিট। এবার যে আউট থেকে আসছে সেটা একটা কানেকশন দেব, আর যেটা মোটর থেকে আসছে এটাতে একটা কানেকশন দেব। এবার মোটর আমার রেডি। মোটর রেডি হয়ে গেছে। তার আগে আমরা স্ক্রুগুলো লাগানোর আগে একবার চেক করে নেব। এখানে এটা যে ভাঁজ আছে এই ভাঁজগুলো মিল করতে হবে। তার আগে আমরা যে স্ক্রুগুলো লাগানোর আগে টেস্ট করে নেব। এই যে 3 নম্বর 2 নম্বর 1 নম্বর 0 আর ব্যাক সাইডে রোটেশন, এগুলো আমাদের খেয়াল করে নবটাকে লাগাতে হবে। নবটা ঠিকঠাকভাবে লাগিয়ে পুশ করতে হবে। আমরা স্ক্রুগুলো এখন লাগাবো না। এটা অন্যদিকে হয়েছে, তাহলে আমাদেরকে সুইচটা ঘোরাতে হবে। এই যে সুইচটাকে ঘোরাতে হবে। সুইচটা ঘোরাবে কী করে, এই নাটটাকে খুলে নেবে। নাটটাকে খুলে নিলাম, নিয়ে এই একটা সাইডটা নিচের দিকে আনলাম।
হয়ে গেছে। তাহলে এই নবের সাথে আমার এই যে সুইচের লেখাগুলো মিল করতে হবে।